ওই আওয়ামী লীগকে তো এই সুযোগ করে দেওয়ার দরকার নাই। আওয়ামী লীগ তো এই সুযোগগুলো খুঁজছে। গতকালকে আপনার আমি মাত্র আপনার রমনা ডিসির সাথে কথা বললাম। উনি আমারে যে সেটা বললো যে কালকে রাতে যে বাসে যারা আসছে তাদেরকে নাকি বলা হয়েছে যে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। এটা লটারির মাধ্যমে তাদেরকে করবে, এক একজন এক এক অ্যামাউন্ট পাবে, মিনিমাম 1 লাখ, ম্যাক্সিমাম 1 কোটি। এই বলে আওয়ামী লীগ তাদেরকে এখানে আছে। ওরা আসলে সব নিরীহ প্রকৃতির লোকজন, এদেরকে এই প্রলোভন দেখায় ঢাকাতে নিয়ে আসে। তো এই তথ্য তো পুলিশের কাছে থাকার কথা। পুলিশ কেন এটার ব্যাপারে আগে থেকে তারা থাকবে না, মানে সতর্ক থাকবে না যে দেশে যাতে এরকম কোনো কিছু না ঘটে। কালকে যারা প্রথম আলোর সামনে গেছে, এই পিনাকি ভট্টাচার্যের যে প্রোগ্রাম ছিল, পিনাকি ভট্টাচার্য যাদেরকে যাদেরকে বসে তারা তারা গেছে, ওকে ঠিক আছে, সেখানে মারধর টারধর করা হইলো, তারপরে তাদেরকে সরাই দেওয়া হলো, থানায় নিয়ে আসলো, শাহবাগ ছেড়ে দিল, তেজগাঁ তাদেরকে আটকায় রাখছে। কেন? কি অপরাধ করলো তারা? ওই প্রোগ্রামের পেছনে যদি কারোর কোনো উদ্দেশ্য থাকে, কোনো খারাপ কারোর সাথে কেউ যদি এটা করে থাকে, সেটা খুঁজে বের করুক। খুঁজে বের করে লোকজনকে গিয়ে বলতে পারতো যে ভাই এটার সাথে এরকম এজেন্সি কাজ করছে, বা এটা নিয়ে এরকম এরকম ঘটতে পারে, আপনারা চলে যান। যেই গতিতে, যেই মানে মানে তাদের যে শরীরের বডি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল তাদের উপরে হামলা করার পুলিশের, এটা মনে হয়েছে যে আমরা আবার আওয়ামী লীগের যুগে চলে গিয়েছে। সো এই জিনিসগুলো আমাদের খুব কষ্ট দিল, এবং এই আলেমদেরকে এই যে এইভাবে 15 বছর কষ্ট করার পরেও এই সারা রাত এখানে এনে বসিয়ে রাখলো, এবং তাদেরকে আপনার এইভাবে মানে হুমকি দেয়া, এই মামলা দেয়া, ওই মামলা দেয়া, নানান মামলা টামলা দিয়ে তারপরে এগুলো এখনো সহ্য করতে হবে, এটা আশা করি না। এবং আমি মনে করি পুলিশ, গোয়েন্দা সংস্থা যারা যারা আছেন, যদি আওয়ামী লীগের দোসর না হয়ে থাকেন, এই ধরনের সুযোগ আপনাদের না দেওয়া উচিত। যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদের ব্যবস্থা নেন। ওইদিকে কালবেলার সন্তোষ, সে মাঝে মধ্যে নাকি ফাঁকে ফুঁকে এখনো অফিস করেন। সো তাকে, সে অফিস কিভাবে করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন খুব দ্রুত। তার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, শুধু সেটা না, সে এই দেশের এই যে ছাত্র হত্যা থেকে শুরু করে গেল 15 বছর যত আলেম এই দেশে হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেল খেটেছে, তাদের সবকিছুর দায় এদেরকে নিতে হবে। সো প্রথম আলো, ডেইলি স্টার, এরা পত্রিকা হলেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই দেশে কনক সারোয়ার সাংবাদিক, তার বোনকে পর্যন্ত জেলখানায় যেতে হয়েছে। মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারে না, জেল খেটেছে। একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম 2 বছর জেল খেটেছে। এই দেশে আবুল আসাদ ভাইকে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে তার অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, কিভাবে একের পর এক গণমাধ্যম ভর্তি করা হয়েছে, এগুলো আমরা দেখেছি। মিনার ভাই বলেন, কিছু বললে। যে খুবই কথা বলছিলাম যে মিসম্যানেজমেন্ট এখানে যে খুব অবজার্ভ করলাম, এটা হয়তো সরকারেরও যে খুব একটা ছিল, এক ধরনের প্যানিকিং অবস্থা। এইটা কেন ক্রিয়েট হয়েছে এটা এখনো ভাবা দরকার। এটা থেকে হয়তো সুযোগ নেবে আওয়ামী লীগ, যে হয়তো ওরা তো সুযোগে অপেক্ষায় আছে। আপনারা যদি সুযোগ দেন তাহলে তো সুযোগ নিবেই। এই যে মানুষের মনে ক্ষোভগুলি, এগুলি তো আপনাদের প্রথমে দূর করতে হবে। এই প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে মূল জায়গায় হাত দিতে হবে। আপনারা যদি এইগুলি না করেন, আলটিমেটলি এই ক্ষোভগুলি থাকবে, এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি একটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য, হ্যাঁ আমরা এগুলি অ্যাকশন নিচ্ছি বা যেগুলি হচ্ছে, তখন কিন্তু সবাই থেমে যাবে, এই 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 পরিস্থিতির সৃষ্টি হতো না। আরেকটা যে জিনিস হলো যে আপনার যে 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 কথাটা বললাম, এখন এটা ডক্টর ইউনূসের সরকার না প্রথম আলো, ডেইলি স্টার, দেশের মানুষ কিন্তু কনফিউজড হয়ে গেছে এই আলো স্টারের ব্যাপারে। মানুষের এই ক্ষোভটা এই কারণেই, যারা আগেও করেছে এরা একাকার সৃষ্টি করেছে, এখন পর্যন্ত সমস্ত কলকাঠি এরা নাড়ছে। এই যে সরকারকে যেন ব্যর্থ করে দেওয়ার, এদের হয়তো আরেকটা বিরাট অভিসন্ধি থাকতে পারে। কাজে সরকারের প্রতি আমাদের আবেদন, আমরা আপনাদের কি বলবো ওয়েল উইশার, আমরা চাচ্ছি আপনারা ফেল না করেন। এই কারণে এইগুলি আসলে সাবধান করে দেওয়া, যে আপনারা যেটা হয়েছে যে এই যে মনে করেন অনেকগুলি উপদেষ্টা নিয়েছেন, আমরা জানি না এদের, ওই যে আপনি ওই দিন বললেন নামও জানেন, আমিও নাম জানি না, 2-3 জন ছাড়া কারো নাম জানি না। ঠিক আছে, এদেরকে বসায় রাখেন, এরা কোনো কাজ করবে না, আপনি বসায় রাখতে চান যে কোনো জায়গায়, এদেরকে একটা বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্র বানিয়েছেন, এটা বানান। তারপরে অন্তত কিছু মানুষ, এই যে মন্ত্রণালয়গুলি আছে, আজকে একজন সেক্রেটারি লেভেল ওনার সাথে কথা বললাম, আমার বন্ধু, তো ওনারা যেভাবে কথা বললেন এটা আসলে ভয়াবহ অবস্থা। এখনো পুরানো সেট আপ আপনার পুরো রয়ে গেছে, একটা মন্ত্রণালয়ের একজনও না। আগে এমন হচ্ছে 8-10 বছর ছিলেন,
এই ফেসিবাদকে যারা সেবা দিয়েছেন এক্স্যাক্টলি সেম পিপল গুলিকে আপনারা বসিয়ে রেখেছেন। এখন এখান থেকে আপনি কি ম্যানেজমেন্ট চাবেন? এই যে আমরা বারবার বলছি, এবং দেখা যাচ্ছে আরো কিছু একটা জিনিস হলো যে এই যে চুক্তিভিত্তিক নিয়োগগুলি, এগুলি যদি এইগুলি একটা হতাশার সৃষ্টি করছে মানে ইন্টারনালি, এটা আপনার কেয়ারফুল। হ্যাঁ, দুই একটা জায়গায় হয়তো এটা প্রয়োজন, এটা দেখাইতে হবে। যেমন আইজিপির নিয়োগটা নিয়ে সবাই প্রশংসা করছে যে আইজিপির ব্যাপারে, কিন্তু পরবর্তী আরো কিছু নিয়োগ আছে সেগুলো মানে এমন কিছু না যে তাদের এক ধরনের দক্ষতা বা এই ধরনের আছে, এটা হয়তো পার্সোনালি ভালো লাগে বা এই ধরনের একটা ব্যাপার থেকে এটা হয়েছে। এই ব্যাপারে একটু সতর্ক হন। আমরা তো ভাই অন্য কিছু বলি না, আপনারা ভালোভাবে চালান, দেখেন আমরা প্রশংসা করব। এই যে মন্ত্রণালয়ে যারা আছেন, যেইগুলি আছে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন একটা জায়গায় নাকি আপনার একটা বলা হয় পলিটিক্যাল একটা উইং এর মতো আছে 5-6টা, 5 জনই নাকি, আমি জানি না, এটা আপনার একটু খবর নিয়ে দেখেন, 5 জনই নাকি সেটা আগে যারা ছিল তাদেরই, যারা এই যে পলিটিক্যাল খবর বা এই সমস্ত ইনফরমেশন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এইগুলিতে আপনাদেরকে ই করবে কারা? ওরা তো ভুলভাবে আরো সরকারকে মিসগাইড করবে। তা আমরা যে কথাগুলি বলছি ওখানে আমি কাউকে চিনি না, আমি এখন বলবো যে কাউকে চিনি না বা আমার প্রিয়জন বা আমার পরিচিত কাউকে ওখানে বসান সেটাও চাই না। অন্তত পক্ষে নিউট্রাল প্রফেশনাল এই লোকগুলিকে এই জায়গায় বসান। এটা বসাইলে দেখবেন এই যে গতিশীলতা, এই যে সরকারের মধ্যে বিভিন্ন সমন্বয়হীনতা, এগুলি কেটে যাবে। তখন আপনারা ভালোভাবে চলবেন। তা নাহলে তো এটা আমাদের ভয় হয়। এই যে বলেন বারবার আওয়ামী লীগ সুযোগ, ওরা তো সুযোগ নিবেই। এই যে এরকম মানুষের মনে খুব হবে, মানুষ রাস্তায় নেমে আসবে, তখন এই যে আপনি কতক্ষণ ধরে রাখবেন? আর এখন মিডিয়া এমন উন্মুক্ত হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এখন দেখেন যে আপনার আজকে ভিউ হয়তো দেখা যাবে যে কোনো টিভি বা এদের চেয়ে অনেক অনেক বেশি। কাজে এটা আপনাদের কনসিডারে রাখতে হবে। এখন আর সম্ভব হবে না আপনারা যে কিছু হাইড করে রাখবেন। কাজে আপনাদের ভালো কাজ করতেই হবে। আর ভালো যেহেতু করতে হবে, যে পরামর্শগুলি দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত বা ইলিয়াসের কোনো ব্যক্তিগত স্বার্থ আমাদের এটা নাই। এটা দেশের হোক, অন্তত পক্ষে উপদেষ্টারা যারাই আছে, মন্ত্রণালয়গুলি আপনারা ঠিক করেন। কয়েকটা মন্ত্রণালয় কি পোস্ট যেগুলি আছে, আপনাদের যারা আছেন ওখানে, যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, তাদেরকে আপনারা সহযোগিতা নেন। আরেকটা জিনিস হলো যে হ্যাঁ, আপনারা কিছু মানুষকে বসিয়ে রাখতে দেন, বসিয়ে রাখতেন, কিন্তু কি পয়েন্টগুলি অন্তত পক্ষে যেখান থেকে সরকারকে সচল রাখতে পারে, এই ব্যাপারে একটু মনোযোগী হন। আর পুলিশের ব্যাপারে হয়েছে, আপনারা একইভাবে একই কাজ করেন, যেটা এই যে চুক্তিভিত্তিক নিয়ে গণহারে, এটা বন্ধ করেন। এখানে যারা ভিতরে আছে এদের মধ্যে যারা দক্ষ, এই অফিসার গুলিকে সামনে আনা, কারণ ওরা যখন দেখবে তাদের এরকম কোনো সম্ভাবনা নাই, ওর উপরে সব আসবে, সব পয়সা চুক্তিভিত্তিক নিয়ে আসবেন যারা অলরেডি অবসরে চলে গেছে। এটা তো কখনোই ভালো হবে না, এটা সিস্টেম হিসাবে এটা কখনোই ভালো হয় না। অনেকেই বলছেন ওরা মনে হয় খারাপ পেয়েছে ভাই, দেখি। জি ভাই।